ঘন কুয়াশা ও বাতাসে বেড়েছে শীতের অনুভূতি। ডিসেম্বরে অল্প কিছুদিন দেশের ৩-৪টি অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও তা বিস্তৃতি লাভ করেনি। তবে চলতি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ৩ থেকে ৫টি মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বুধবার জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে দু-একটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে ২-৩টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, অর্থাৎ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, ১০ জানুয়ারির কাছাকাছি সময়ে দেশে শৈত্যপ্রবাহ আসার আশঙ্কা বেশি। ৮ ও ৯ জানুয়ারি দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে। ৯ বা ১০ জানুয়ারি দেশের কোনো কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, অর্থাৎ ১০ জানুয়ারির আগে শীত অনেক তীব্র হওয়ার তেমন আশঙ্কা নেই। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি মাসে দেশের উত্তর, উত্তর পূর্ব পশ্চিম, দক্ষিণ পশ্চিম ও মধ্যাঞ্চলে এবং নদ নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কুয়াশা পরিস্থিতি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। আবহাওয়াবিদরা বলেছেন, কুয়াশার কারণে পর্যাপ্ত সূর্যের আলো আসতে পারছে না, ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে এসেছে। সঙ্গে রয়েছে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাস। সব মিলিয়ে বেড়েছে শীতের অনুভূতি। এ বিষয়ে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, কুয়াশার জন্য সূর্যের আলো না আসার কারণে সর্বোচ্চ তাপমাত্রাও বাড়তে পারছে না। এতে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে এসেছে। ফলে সর্বনিম্ন তাপমাত্রা না কমলেও দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে। শাহিনুল ইসলাম জানান, মূলত বাতাস ও কুয়াশার কারণেই প্রকৃত তাপমাত্রার চেয়ে অনুভূত তাপমাত্রা আরও কম মনে হচ্ছে। রংপুর, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে সারাদিনই বলতে গেলে সূর্যের দেখা মেলেনি। শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে জানিয়ে তিনি বলেন, শনিবার থেকে বাতাস ও কুয়াশা কমতে পারে, সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। এতে শীত কিছুটা কমতে পারে। সৈয়দা ফারিয়া, বিবিসি নিউজ 24।